কলকাতা ভারতের দ্বিতীয় বৃহত্তম মহানগর। এই শহরকে বলা হয় তিলোত্তমা নগরী। একটি কল্পনাপ্রসূত গল্পের পাতা থেকে ছিনিয়ে নেওয়া এটি একটি চমৎকার গ্রামের মতো। প্রাক্তন ব্রিটিশ রাজধানীর পুরনো ঔপনিবেশিক যুগের ভবনগুলো শহরটিকে একটি স্বতন্ত্র কমনীয়তা প্রদান করে, যা এটি চোখের জন্য আনন্দদায়ক করে তোলে। কলকাতার অনেক বিখ্যাত জায়গা আছে যেগুলো সম্পর্কে আপনার এখানে যাওয়ার আগে জেনে নেওয়া উচিত, নইলে নতুনদের জন্য শহরটা একটু অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে। কলকাতার বিখ্যাত স্থানগুলোর সৌন্দর্য অনুভব করতে এই সুন্দর শহরে একটু ঘুরে বেড়ানোর পরিকল্পনা আপনি করতে পারেন। আজ আমরা চলে এসেছি কলকাতার বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমরা যখন ভিতরে ঢুকেছি তখন আপনি সবুজ চত্বরগুলো দেখলে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে। চারিদিকে এতই সবুজ আপনার মনকে অবশ্যই রাঙিয়ে দেবে। পাশে আছে ছোট ছোট অনেক সবুজ গাছ, আম গাছ, আপনাকে অবশ্যই এটি মুগ্ধ করতে বাধ্য। পাশে রয়েছে একটি লেক যেখানে রয়েছে মাছ, আর এই লেকটি একটি শান্ত পরিবেশ সৃষ্টি করে। আমরা প্রথমেই টিকিট কেটে ঢুকে পড়ছি কলকাতার এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এখানে ভারতীয় যারা আছে তারা যদি এখানে প্রবেশ করতে চায় তাদের জন্য হচ্ছে 30 টাকা, আর সার্কভুক্ত দেশগুলোর জন্য রয়েছে 50 টাকা, আর এর বাইরে অন্য দেশের নাগরিকদের জন্য এখানে এন্ট্রি হচ্ছে 500 টাকা, অর্থাৎ 500 রুপি। ঢুকেই আপনি মুগ্ধ হয়ে যাবেন এই সবুজের সমারোহ দেখে। তারপর আপনি আস্তে আস্তে ঘুরে বেড়ান ভিক্টোরিয়া মেমোরিয়ালে। প্রথমেই ঢুকতে আপনি দেখতে পাবেন একটি বিশাল মূর্তি যেখানে বসে আছে রানী ভিক্টোরিয়া। তারপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ভিতরে। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো একটি রানী ভিক্টোরিয়া মেমোরিয়াল ভবন। কাঠামোটি সাদা মার্বেল থেকে দুর্দান্তভাবে তৈরি করা হয়েছে এবং বিলাসিতাকে ছড়িয়ে গেছে অনেক দূর। এটি মূর্তিসহ একটি সুন্দর বাগান দ্বারা বেষ্টিত একটি ল্যান্ডমার্ক কাঠামো। রানী ভিক্টোরিয়াকে সম্মান জানাতে স্মৃতিসৌধটি 1906 থেকে 1921 সালে নির্মিত হয়েছিল। এটি তখন থেকে একটি মনোরম জাদুঘরে পরিণত হয়েছে, যেখানে 25টি জমকালো গ্যালারি রয়েছে, যেখানে প্রাচীন ধন সম্পদের একটি অনন্য সংগ্রহশালা রয়েছে। ইন্দো সারাসেনিক পুনরুজ্জীবনবাদী শৈলীর ভবনটিতে ব্রিটিশ স্থাপত্য এবং পদ্ধতি রয়েছে মুঘল, ভেনিসীয়, মিশরীয়, ইসলামিক এবং দাক্ষিণাত্য সহ অন্যান্য অঞ্চল থেকে আনা। যখন এই স্মৃতিসৌধটি রাতে আলোকিত হয় তখন এটি অত্যাশ্চর্য একটি দৃশ্য প্রদান করে। এটি কলকাতার অন্যতম বিখ্যাত স্থান যা দেখার মতো। এছাড়াও রাত্রিকালীন সাউন্ড এবং লাইট ডিসপ্লে মিস করবেন না, যা আপনার ভ্রমণকে আরও উপভোগ্য করে তুলতে বাধ্য হবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল বিশ্বব্যাপী পর্যটকদের কাছে কলকাতার অন্যতম একটি আকর্ষণীয় স্থান। কলকাতার আরেকটি বিখ্যাত জায়গা ময়দান এর কাছে অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল। 1901 সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তার স্মৃতিকে সম্মান জানানোর উদ্দেশ্যে লর্ড কার্জনের প্রস্তাবে নির্মিত হয় এই স্মৃতিসৌধটি। আগাগোড়া মার্বেল পাথরের তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়াল ইন্দো সার্সেনিক স্থাপত্য শৈলীর আদলে নির্মিত, যা কিনা ইউরোপিয়ান, ভারতীয় এবং মধ্যপ্রাচ্যের স্থাপত্য শৈলীর মিশ্রণে তৈরি করা হয়েছে। মেমোরিয়ালের ভিতরটা জাদুঘরে পরিণত করা হয়েছে, যাতে ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন ও এর পেছনে কাণ্ডারীদের নিদর্শন ও স্মৃতিফলক আছে। বর্তমানে এটি ভারতের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। বাংলাদেশের জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি আকর্ষণীয় স্থান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের কি অসাধারণ কারুকার্য। অত্যন্ত শৈল্পিকভাবে এটিকে তৈরি করা হয়েছে। ঢুকে দেখতে পাবেন আরেকটি মূর্তি, যেটাকে রানী ভিক্টোরিয়া যেন দাঁড়িয়ে আছে। আমরা টিকিট কেটে ভিতরে ঢুকেই এই স্থাপত্য শিল্পটি দেখে মুগ্ধ হচ্ছি। এটি হচ্ছে সেই রানী ভিক্টোরিয়া। তারপর আস্তে আস্তে সব কিছু ঘুরে দেখতে লাগলাম।
আপনারা দেখে অবাক হয়ে যাবেন এই রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়ালটি, যার প্রতিটি পরতে পরতে রয়েছে ইতিহাস ও ঐতিহ্যের একটি ধারাবাহিক অবস্থান। এখানে আপনারা ঢুকলে দেখতে পাবেন সেই সময়ের অস্ত্রগুলো, যুদ্ধাস্ত্রগুলো যেখানে সুন্দর করে সাজানো রয়েছে। আপনারা জাদুঘরে ঢুকলে দেখতে পাবেন সেসব দিনের পুরনো অস্ত্রাগারগুলো এবং বিভিন্ন ধরনের অস্ত্রগুলো আপনারা দেখতে পাবেন। এটি হচ্ছে সেই রানী ভিক্টোরিয়ার চেয়ার, যেখানে রানী ভিক্টোরিয়া বসেছিলেন। দেখুন এখানে কত সুন্দর করে সেই আমলের অস্ত্রগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আপনারা দেখে অবশ্যই মুগ্ধ হবেন এবং অতীতের স্মৃতিগুলোকে আপনারা মনে করতে পারবেন। এখানে অবশ্যই আপনারা এই 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 অস্ত্র ভাণ্ডারগুলো অবশ্যই দেখবেন। তারপর রয়েছে দেয়ালে দেয়ালে সেই স্মৃতিগুলোর পটো, যেখানে ইতিহাসের প্রতিটি পাতার কথা এখানে লেখা আছে, প্রতিটি ইতিহাসের কথা এখানে বর্ণনা করা আছে। দেয়ালে দেয়ালে রয়েছে সেই স্থাপত্য, সেই ইতিহাসের অংশবিশেষগুলো। তারপর একটু ভিতরে ঢুকে আবার দেখতে পেলাম সেই পুরনো অস্ত্রগুলো। অসংখ্য অস্ত্র এখানে রয়েছে যেগুলো দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল। দেখুন আপনারা সেই একনলা বন্দুক থেকে শুরু করে অনেক ধরনের বন্দুক কিন্তু এখানে রয়েছে, যা আপনারা ভিক্টোরিয়া মেমোরিয়ালে ভিতরে ঢুকলেই আপনারা দেখতে পারবেন। কত ধরনের অস্ত্র এখানে রয়েছে, সেই ব্রিটিশ আমলের অস্ত্রগুলো আপনারা দেখতে পারবেন। আমিও ঘুরে ঘুরে দেখছি সেই অস্ত্রগুলোকে, যা দেখে মুগ্ধ হচ্ছি। অতীতে অনেকবার এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়েছিলাম, কিন্তু কোনোদিন ভিডিও করিনি, তাই আজকে দর্শকদের জন্য এগুলো ভিডিও করছি। আপনারা যারা কলকাতা যাবেন তারা অবশ্যই এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে একবার হলেও ঘুরে আসবেন। তখন আপনারা বুঝতে পারবেন এই কলকাতার অর্থাৎ ভারতবর্ষের কত ঐতিহ্যের ইতিহাস, সংগ্রামের ইতিহাস রয়েছে। এটি হচ্ছে কামান। এটি একটি কামান যেটি সেখানে দাঁড়ানো অবস্থায় রয়েছে এবং অনেক পুরনো একটি কামান, যা আপনারা দেখে অবশ্যই মুগ্ধ হবেন। এটি আরেকটি কামান যেখানে সুসজ্জিত করা হয়েছে দর্শকদের জন্য। আমরাও সেসব অস্ত্রগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর বারবার ফিরে যাচ্ছিলাম সেই ইতিহাসে, যেখানে ইতিহাস রয়েছে রানী ভিক্টোরিয়া, ব্রিটিশদের ইতিহাস। এটি একটি ছাপাখানার মেশিন, এখান থেকে ছাপা হয়। দেওয়ালের পরতে পরতে রয়েছে ভারতবর্ষের বিখ্যাত সব ব্যক্তিদের ছবি আপনারা একে একে সব কিছু এখানে দেখতে পাবেন এবং আপনারা ফিরে যাবেন, আপনারা মুগ্ধ হবেন এসব ব্যক্তিদের সেই ইতিহাসগুলো পড়ে, যেখানে তাদের ছবির সামনে তাদের ইতিহাস, তাদের জীবনী লেখা আছে। আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম তাদের স্মৃতিগুলোকে, তাদের ছবিগুলোকে। আস্তে আস্তে করে আপনারা উপরে উঠে যাবেন, দোতলায় উঠে দেখতে পারবেন। দেখুন কি সুন্দর করে মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি। ইতিহাস দেখি আপনি এখানে ঢুকলে আপনি বুঝতে পারবেন ইতিহাস কত আনন্দদায়ক ছিল এবং রানী ভিক্টোরিয়ার এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি মানুষকে কতটা মুগ্ধ করে। আমরাও চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে দেখছেন, এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পিছনের অংশ। ভিতর থেকে বের হয়ে আপনি পিছনের এই অংশটিকে আপনারা দেখতে পাবেন, যেটি সাদা শ্বেত মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে। তো আপনারা যারা কলকাতা আসবেন তারা অবশ্যই এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরে যাবেন। তো ভিডিওটি আছে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।